তো আপনি যদি ইউটিউবকে ধোঁকা দিয়ে না বোকা বানাতে পারেন তাহলে আপনি একজন বোকা, কারণ আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। যারা ইউটিউবকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছে তারা একমাত্র ইউটিউবে সফল হয়েছে এবং ইউটিউব থেকে হিউজ পরিমাণে আর্নিং করছে এবং তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতেছে। আর আপনার ভিডিওতে 5টা 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর আপনি শুধু ভিউজ করতেছেন, শুধু ভিউজ করবেন আর কখনো ভিউজ আসবে না। আপনাকে ইউটিউবকে ধোঁকা দিতে হবে। ইউটিউবকে যখনই ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন তখনই একমাত্র আপনার ভিডিওতে ভিউজ আসা সম্ভব। তো যাদের ভিডিওতে একেবারেই ভিউজ আসতেছে না, সর্বোচ্চ বেশি থেকে বেশি 20টা 25টা 50টা ভিউজে গিয়ে থেমে যাচ্ছে আর ভিউজ বাড়তেছে না, তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনার ভিডিওতে যদি এরকম 5টা 10টা ভিউজ এসে থেমে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাকে আমি অনুরোধ করে বলতেছি, যদি সময় থাকে আজকে মাত্র 10টা মিনিট ছাড়বো, 5টা মিনিট না মাত্র 10টা মিনিট। আপনারা তো বলেন যে ভাই অত 10টা মিনিট সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। তো আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনি যদি মনে করেন কোনো কিছু আপনি 2 4 5 মিনিটে শিখে যাবেন, সেটা হলো একেবারেই ভুল। যারা আপনাকে বল 5 মিনিটে আপনাকে সব শিখিয়ে দিবে, এটা কখনো সম্ভব না। ভালো কিছু শিখতে হলে সময় দিতে হয়, সময় দিলে ভালো কিছু শিখতে পারেন। ভালো কিছু যখনই শিখতে পারবেন তখনই একমাত্র আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন, আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। যদি আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে চান, আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করতে চান, আপনাকে একজন সফল ইউটিউবার হওয়ার ইচ্ছে থাকে আপনার, তাহলে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা অমূল্য সম্পদ বলতে পারেন। তাই প্রত্যেকটা ভাইকে বলতেছি, বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে যা বলবো তাই আপনারা শুধু শুনলে হবে না, আমার ভিডিওটা দেখে আপনার টাইমটাকে নষ্ট না করে ভিডিওটাকে দেখে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওতে। যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই না করেন, আমার ভিডিওটা দেখে আপনার টাইমটা নষ্ট করা একেবারেই বোকামি। তাই অবশ্যই আপনার ভিডিওকে আমি যেভাবে বলি এভাবে আপনার ভিডিওতে আপনি কাজ করবেন, তাহলে ডেফিনেটলি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি একদম ভালো একটা রেজাল্ট পাবেন। আপনার ভিডিওকে অবশ্যই আপনি ভাইরাল করতে যদি নাও পারেন, মোটামুটি একটা ভিউজ নিয়ে আসতে পারবেন একদম নিচ থেকে, মোটামুটি এতটুকু হলেও আপনি উঠতে পারবেন, আপনার চ্যানেলটাকে একটু হলেও গ্রো করতে পারবেন। আমি যে বলবো এভাবে আপনি অ্যাপ্লাই করেন। তো এই যে আমি যেটা বলবো সেটা বেশিরভাগ নতুন যারা ইউটিউবে এসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কাজ করে। আমি দেখছি যারা একেবারে নতুন ইউটিউবে এসে তাদের ক্ষেত্রে এই কাজটা বেশি কাজ করে। আপনি যদি এই মুহূর্তে 2023 সালে এসে যদি ভেবে থাকেন আপনি একটু চালাকি না করলেই আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন, কখনোই সম্ভব না। একটু চালাকি করতে হবে, একটু চালাকি যারাই করছে তারা সফল হয়েছে। তো এটা কিন্তু আমি যেটা বলবো এটা একটু রিস্কের কাজ, তবে রিস্ক নিয়েই আপনাকে জয় করতে হবে। যত বড় রিস্ক নিতে পারবেন তত বড়ই আপনার লাভ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, সেই জন্য একটু রিস্ক তো নেওয়াই যায়। তো যারা একটু রিস্ক নিতে চান এবং এই চ্যানেলটা একটু গ্রো করতে চান তাদের জন্য তো আজকের ভিডিওটা একটা অমূল্য সম্পদ আমি বলেই দিলাম। তাই যেভাবে বলবো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এবং কি মন দিয়ে শুনবেন এবং কি হাত দিয়ে কান দিয়ে যেভাবে হোক এটাকে অ্যাপ্লাই করবেন। তো আর মজা করবো না, এখন মূল ভিডিওতে চলে যাই। তো কীভাবে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করতে পারবেন, ইউটিউবকে বোকা বানাতে পারবেন। তো পয়েন্ট নম্বর ওয়ান সবাই মনোযোগ দিয়ে শুরু করবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি একটা যদি লাইক দেন এই ছোটো ভাই ভিডিওতে আপনার কিন্তু লস হবে না, কিন্তু আমি একটু মোটিভেট পাবো, আপনার জন্য আরও ভালো কিছু নিয়ে চেষ্টা করবো। সেই জন্য একটা লাইক তো অবশ্যই পাওয়ার যোগ্য হতে পারি। আপনাদের যদি মনে হয় একটা লাইক দেওয়া যায় ছোটো ভাইকে, অবশ্যই একটা লাইক দিবেন। তো মূল পয়েন্টে চলে যাই। নম্বর 1 পয়েন্ট, আপনাকে যে চালাকিটা করতে হবে ইউটিউবকে একটু বোকা বানাতে হবে। অনেকে বলে না সোজা আঙ্গুলে গিয়ে আঙুলটাকে একটু বেঁকা করতে হয়, তো আপনাকে একটু আঙুলটা বেঁকা করতে হবে। সর্বপ্রথম আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওটা আপলোড করার পর দেখা যায় আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন একেবারেই কম। ইমপ্রেশন কমের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। এখন আপনার ওই ইমপ্রেশনটাকে অবশ্যই বাড়াতে হবে, না বাড়ালে তো আপনার ইমপ্রেশন না বাড়ালে ভিউজ আসবে না। এখন ইমপ্রেশন কীভাবে বাড়াবেন, ভিডিও আপলোডের সাথে সাথে আপনাকে নিজে থেকে কিছু করতে হবে। ইউটিউব কিন্তু আপনার সাথে সবসময় আপনার চ্যানেলটাকে উপরে উঠানোর পিছনে লাগিয়ে দেখবে না, আপনাকে একটু চালাকি করতে হবে। তো এখন বলবেন ভাই কী চালাকি করবো, তো চালাকিটা করতে হবে এটা আপনাকে আপনার নিজের ভিডিও নিজেকে দেখতে হবে। তো অনেকে বলবেন ভাই নিজের ভিডিও নিজে দেখলে তো আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, আমার চ্যানেলটা একদম লো কোয়ালিটি প্লেব্যাকের অন্তর্ভুক্ত হবে। আসলে ভাই এটা একবারে ঠিক, এটা আমি সবসময় বলে আসি আপনাদেরকে। কিন্তু নিজের ভিডিও নিজে দেখবেন, কীভাবে দেখলে আপনার চ্যানেলটা গ্রো হতে পারে সেটা হলো নিজের ভিডিও নিজে দেখবেন এবং কীভাবে দেখবেন। নম্বর 1, নিজের ভিডিও যে মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করেন ওই মোবাইল দিয়ে আপনার ভিডিওকে আপনি কখনো দিতে পারবেন না। ওই ডিভাইস দিয়ে যদি কেউ বলে একটা মোবাইল দিয়ে আপনি কয়েকটা জিমেল খুলবেন এবং ওই জিমেলগুলি দিয়ে একটার পর একটা লগ ইন করে আপনি আপনার ভিডিও দেখবেন, তারা ভাই ইউটিউব সম্পর্কে কিছুই জানে না।
এরকম করতেও পারেন, কিন্তু সেটা অন্য মোবাইল দিয়ে। যে মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করতেছেন, আপনার ইউটিউবিংটাকে আপনি চালাচ্ছেন, সেই মোবাইল দিয়ে জীবনে এটা করতে যাবেন না। এটা যদি আপনি করতে যান তাহলে আপনার চ্যানেল একেবারে ফ্রিজ হয়ে যেতে পারে, একদম ডাউন, একেবারে মরা চ্যানেল আছে না, ওরকম মরা চ্যানেল হয়ে যেতে পারে আপনার চ্যানেলটা। যদি আপনার চ্যানেলটা একবার ডেড হয়ে যায়, ওই চ্যানেলটা আপনি সহজে গ্রো করতে পারবেন না। সেই জন্য নিজের ভিডিও নিজে দেখবেন, কিন্তু নিজের মোবাইল দিয়ে দেখা যাবে না। শুধু মোবাইল না, ইউটিউবকে টোকা দিয়ে বোকা বানাবেন, কিন্তু অত সহজে পারবেন না। ইউটিউব কিন্তু অনেক অনেক বেশি চালাক। তো কীভাবে দেখবেন? আপনার ঘরে একটা ওয়াইফাই রয়েছে, ওই ওয়াইফাইতে আপনার 5টা ডিভাইস কানেক্ট রয়েছে, আপনার 5টা স্মার্টফোন কানেক্ট রয়েছে। ওই 5টা স্মার্টফোনের মধ্যে আপনি কোনো মোবাইল দিয়ে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন না। কারণ তাহলে বলবেন, ভাই তাহলে আমার নিজের ভিডিও আমি কীভাবে দেখব? আমাকে কি আর অন্য দেখতে দিবে? নিজের ভিডিও নিজে দেখতে পারবেন, কিন্তু যেই ওয়াইফাইতে আপনার মোবাইলটা, যেটা দিয়ে আপনি ইউটিউবিং করেন, সেটা কানেক্ট রয়েছে, ওই মোবাইলটা দিয়ে ওই ওয়াইফাইতে আপনার কানেকশন হতে পারবে না। ওয়াইফাই থেকে আপনার মোবাইলটাকে ডিসকানেক্ট করে ওই মোবাইলগুলো দিয়ে ভিডিও দেখবেন। অথবা না হলে আপনি কী করবেন, ওই মোবাইলগুলোতে আপনি এমবি কিনে আপনার ভিডিওগুলো আপনি দেখতে হবে। যখন আপনার ভিডিওগুলো আপনি এখন দেখুন কীভাবে, আপনার টাইটেল এলাকায় আপনি সার্চ করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। আপনার ভিডিওতে যদি না আসে, তাহলে আপনাকে ওই ক্ষেত্রে আপনার ভিডিওটাকে ফিল্টার করে নিয়ে আসতে হবে। তারপর আপনি একটা লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো করে একটা কমেন্ট করে যাবেন। তাহলে আপনার ভিডিওতে এঙ্গেজ হবে, আপনার ভিডিওতে লাইক হবে, এগুলো হওয়ার কারণে ওয়াচ টাইম হবে, সব কিছু ঠিক হলে, সার্চ থেকে ভিউজ আসলে ইউটিউব কি মনে করবে, এই ভিডিওতে নিশ্চয়ই কিছু রয়েছে, সেই জন্য এটা সার্চ থেকে ভিউজ আসতেছে, মানুষ ফুল ওয়াচ করতেছে, ভিডিওতে লাইক দিতেছে। তো এগুলো করলে আপনার চ্যানেলটা আস্তে আস্তে একদম আগাবে। 2 নম্বর ধাপে ইমপ্রেশন বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে হবে। অনেকে ভাই বলে আপনি শুধু ইমপ্রেশন বাড়ানোর উপরে দিচ্ছেন, ভিউজ বাড়াবে কীভাবে? ভাই ইমপ্রেশন বাড়লেই ভিউজ বাড়বে। ওকে, তো ইমপ্রেশন 2 নম্বর ধাপে পয়েন্ট নম্বর 2 মোস্ট ইম্পর্টেন্ট, এটাও সেটা হলো ভিডিও ডেসক্রিপশন বক্সে হিউজ পরিমাণে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড যদি বেশি দেন ক্ষতি নেই, তবে ক্ষতি রয়েছে। কীভাবে? কিওয়ার্ডে কমা ব্যবহার করতে পারবেন না। অনেকে কিওয়ার্ড দেয়, তারপর সেখানে কমা ব্যবহার করে দেয়, এটা করবেন না, অনেক মারাত্মক ভুল, অনেক একটা ডেঞ্জারাস রোগ বলতে পারেন, অনেক বড় ভুল। এরকম ভুল করবেন না, করলে কিন্তু একেবারেই চ্যানেলটা কি ভাইরেশন বা দিয়ে আপনার চ্যানেলটা একেবারে ডাউন করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, অনেক কিছু হতে পারে। তো কিওয়ার্ড ব্যবহার করবেন, কিন্তু সাবধানতার সাথে। যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা মনিটাইজ নেই, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার করবেন, কিন্তু তেমন একটা প্রবলেম নেই, যেটা মনিটাইজ ক্ষেত্রে হতে পারে। মনিটাইজ হলে আপনার চ্যানেলটা ডিমনিটাইজও হয়ে যেতে পারে। সেই জন্য কিওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন অবশ্যই। তারই পাশাপাশি অবশ্যই ভিডিওতে সঠিকভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট যদি ভালোভাবে না করতে পারেন, ভালোভাবে টাইটেল না দিতে পারেন, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না, ইমপ্রেশন পাঠালো, ইমপ্রেশনটা নষ্ট হবে, চ্যানেলটা পরবর্তী রিচ ডাউন করে দিবে। শুধু ইমপ্রেশন কাজে লাগাবেন এইভাবে না, থাম্বনেলটাও ভালো করতে হবে। আমি সবসময় বলি থাম্বনেলও ভালো করবেন, মোটামুটি এগুলোই করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। নতুনরা থাম্বনেল তৈরি করতে জানে, আমি অধিকাংশ ইউটিউবে দেখতেছি তাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একেবারেই কম। সেই জন্য ইউটিউব ইমপ্রেশনটাকে কমিয়ে দেয়। আপনার থাম্বনেলটা চেষ্টা করবেন মোটামুটি ভালো করে তৈরি করার। নতুন অবস্থা পারবেন না জানি, আমি নিজেও পারতাম না, তবে এখনও অনেক বেশি পারে তাও না, তবে মোটামুটি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতেছি, যে থাম্বনেলটাকে একটু একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। আপনাকে করতে হবে, তাহলে একমাত্র ইউটিউবে সফল হতে পারবেন। ভিডিওতে একটা হিউজ পরিমাণে ভিউজ নিতে পারবেন, ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এই সবগুলো সঠিক যদি কাজ করেন, ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগবে না। আর সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক খুঁজে বের করার, কোন টপিকগুলো আপনার মোস্ট পপুলার ইউটিউব, আপনার ক্যাটাগরি মোস্ট পপুলার ইউটিউবাররা যেসব ভিডিও আপলোড করতেছে, ওইসব ভিডিওর মধ্যে লাস্ট 7 দিনের মধ্যে রিসেন্টলি যেসব ভিডিও আপলোড করতেছে, ওইসব ভিডিওর মধ্যে কোন ভিডিওটা বেশি ভাইরাল যাচ্ছে, কোন ভিডিওটাতে বেশি ভিউ আসতেছে, আপনি ধরে নেবেন ওই ভিডিওটাই আপনার ভাইরাল ভিডিও হতে পারে, বা আপনার ওই ভিডিও থেকেই আপনার সব থেকে বেশি ভিউজ আসতে পারে। আপনাকে ওই ধরনের ভিডিও তৈরি করতে হবে, তার থেকে আরও ভালো করে তৈরি করতে হবে, তাহলে একমাত্র ইউটিউবে আপনি আপনার জায়গাটা একদম পাকাপোক্ত করে দিতে পারেন। আপনি একদম ইউটিউবে সফল হতে পারেন, আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন, আপনার চ্যানেলটা গ্রো করতে পারেন। তো
আজকে আমি যেভাবে বললাম এই সঠিকভাবে যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন, আশা করি বেশি দেরি লাগবে না, আপনার চ্যানেলটা গ্রো করতে বেশি দিন লাগবে না। তবে আমি বলছি সেই জন্য যদি মনে করেন একদিনে আপনার চ্যানেলটা রকেটের গতি আগাবে, সম্ভব না। কেউ প্রথম দিন ইউটিউবে সফল হয় নাই, আস্তে 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 করে একটু একটু করে তার চ্যানেলটা গ্রো করছে এবং কি তার এখন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। আপনি যদি মনে করেন তার মিলিয়ন সাবস্ক্রাইবার, তার 1 লাখ সাবস্ক্রাইবার, তার 2 লাখ সাবস্ক্রাইবার, তার 5 লাখ সাবস্ক্রাইবার একদিনে হয়ে গেছে, এক মাসে হয়ে গেছে, এক বছরও হয়ে গেছে, না, সে অনেক কষ্ট করছে। যার 1000 সাবস্ক্রাইব করতে বছরের পর বছর লেগে যায়, 300-400টা ভিডিও আপলোড করে ফেলে, তা কিন্তু পরবর্তীতে 1 লাখ সাবস্ক্রাইব করতে অত সময় লাগে না। একটা চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন ওই চ্যানেলটা আগের থেকে আরও বেশি গতিতে র্যাঙ্ক করা শুরু করে। ইউটিউব ওই চ্যানেলটার রিচটা একটু বাড়িয়ে দেয়। যখন আপনার চ্যানেলটা 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তখন আপনার ওই চ্যানেলটার রিচ ইউটিউব আরও বাড়িয়ে দেয়। যখন আপনার চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবার হবে তখন আপনার চ্যানেলটার রিচ ইউটিউব আরও বাড়িয়ে দেয়। কিছু কিছু চ্যানেল রিচ বাড়ানোর পর ওইসব চ্যানেল ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যাওয়ার মূল কিছু কারণ রয়েছে, তারা সঠিক সময় সঠিক কাজটা না করার কারণে, সঠিক সময় সঠিক ভিডিও না আপলোড করার কারণে তার চ্যানেল ডাউন হয়ে গেছে। আপনারা যদি এগুলো জানতে চান প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকবেন এবং কি নিজের চ্যানেলটা গ্রো করতে পারবেন। পাশাপাশি ভিডিওতে যারা এখন একটা লাইক দেন না সে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।